السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله. صدق الله العظيم. সম্মানিত হাজির উপস্থিতরা, আজ আইনুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসার বার্ষিক মাহফিলে আল্লাহ তাআলা আপনাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে মিলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। বর্তমান যে জামানা এসেছে, এই জামানায় সুদ নামক হারাম থেকে বাঁচা মুশকিল হয়ে গেছে। কথা ঠিক কিনা? আপনি যত চেষ্টা করতেছেন সুদ থেকে বাঁচার, কিন্তু বাঁচতে পারতেছেন না। যেখানে যাচ্ছেন সুদের কোনো বিকল্প নাই। চাকরি করতে যাচ্ছেন সুদ লাগবে, বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকের অবস্থায় সুদ থেকে মুক্তি হয়। অতএব এই সমস্ত ব্যাংকের চাকরি করা লেনদেন করে হারাম ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সুদ মধ্যে বলেছেন ফাইলাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা সুদ খাওয়া বাদ দাও, আল্লাহ তাআলার পাশে যদি ঘোষণা করো। এই আয়াতের প্রমাণিত আল্লাহ তাআলা সুদ করতে ব্যাপারে কতটা ধমক দিয়েছেন। অথচ আজকে বাংলাদেশে বেশিরভাগ জায়গায় সুদ চলে, সুদ ছাড়া কেউ থাকতে পারে না। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদ করতে ব্যাপারে যে ব্যক্তি 1 টাকা পরিমাণ সুদ খায়, অর্থাৎ 1 দিরহাম পরিমাণ সুদ পানাহার করে, তার আমলনামায় 26 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ হয় তার থেকে করা হয়। সকলে বলেন আউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা প্রমাণিত সুদ খেলে কত বড় গুনাহ, জিনা করলে যে গুনাহ তার থেকে বেশি গুনাহ সুদ খেলে পারে। কথা ঠিক কিনা? জিনা করে সে সবসময় নিজেকে অনেক খারাপ মনে করে, গুনাহগার মনে করে, অনেক পাপী মনে করে। কিন্তু যারা সুদ খায়, যারা সুদ দেয়, সুদের কারবার করে, তাদের গুনাহ মনে হয় না। কথা ঠিক কিনা? বাংলাদেশে বেশিরভাগ জায়গায় বেশিরভাগ ব্যাংকের মধ্যে সুদ চলতেছে, সুদের উপর বিকল্প নাই, সুদ আর সুদ। এই দেশে সুদের উপর বিকল্প অন্যান্য রাষ্ট্র থেকে একমাত্র বাংলাদেশে সুদ চলে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এবং তার রাসূল এই সুদের উপর কথা বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি সুদ পান করে জাহান্নামের 70টি স্তর হবে। এর মধ্যে সবথেকে ছোট নিম্ন স্তর হচ্ছে নিজের আপন মায়ের সাথে জেনা করলে যে প্রমাণ করা হয় তাকে বলি শুনুন আউযুবিল্লাহ। নবীদের হাদিস দ্বারা বলতে পারে প্রমাণিত হচ্ছে যে জিনা করলে যে গুনাহ তার থেকে বেশি গুনাহ সুদ খেলে পারে। নিজের আপন মায়ের সাথে জেনা করলে যে গুনাহ তার থেকে বেশি গুনাহ সুদ খেলে পারে। 26 বার জিনা করলে যে গুনাহ তার থেকে বেশি গুনাহ সুদ খেলে পারে, সুদ খেলে পারে। তাহলে আমরা কেন সুদ খাচ্ছি, কেন সুদ দিচ্ছি, কেন সুদের সাথে জড়িত আছি? আমরা ব্যাংকে লেনদেন করছি, 1 লাখ 2 লাখ টাকা দিচ্ছি এবং কি সুদ দিয়ে রাখছি, 1 লাখ টাকা তুললাম, আমার আগে বছর টাকা বাড়বে। প্রতিদিন 3 ইনকাম করে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, সুদ খেয়ে যেতে হবে। কারণ সুদ অনেক হারাম একটা কাজ। যে ব্যক্তি হারামকে হারাম মনে করে সে মুনাফিক, সে কাফের। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবসময় চেষ্টা করতে হবে সুদ থেকে বাঁচার। কারণ সুদ অনেক খারাপ একটা জিনিস। আমরা এটা মনে করি যে সুদ একটা খারাপ জিনিস। সব জায়গায় সবসময় এটা বলতে হবে জিনার থেকে খারাপ জিনিস হলো সুদ। অনেক লোকেরা সুদ জীবনে গুনাহ মনে করে না, তারা সুদ খাচ্ছে না, সুদ দিচ্ছি, এটা হারাম মনে করে। কিন্তু জিনা করলে এটাকে জিনা মনে করে খারাপ জিনিস। প্রত্যেকটা মুসলমান জানে জিনা করা কত বড় খারাপ জিনিস। কাফের মুসলিম সবাই জানে জিনা করা খারাপ, ব্যভিচার করা খারাপ। এরপরে তারা ব্যভিচার করছে, নিজেকে নিজে মনে করছে পাপী, খারাপ গুনাহগার। যারা সুদ খায়, আল্লাহ তাআলা আমাদেরকে জাতিকে সমস্ত মুসলমান ভাইদেরকে, সমস্ত মুসলমান জাতিকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.